শুরু আচ্ছা ঠিক আছে, আগে পড়ে নেই। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো বাবা, কনফুসিয়ানিজম অলসো নোন অ্যাজ রুইজম। কনফুসিয়ানিজমকে, কনফুসিয়াস এর যে ইজমটা সেটাকে রুইজমও বলে। ইজ এ সিস্টেম অফ থট অ্যান্ড বিহেভিয়ার অরিজিনেটিং ইন এনসিয়েন্ট চায়না, ভেরিয়াসলি ডেসক্রাইবড অ্যাজ ট্র্যাডিশন। কখনো বলা হয় এটাকে ট্র্যাডিশন, তারপরে কখনো বলা হয় এ ফিলসফি, এ রিলিজিয়ন, এ হিউম্যানিস্টিক অর র্যাশনালিস্টিক রিলিজিয়ন, অথবা কেউ কেউ বলে আবার এ ওয়ে অফ গভর্নিং অর সিম্পলি এ ওয়ে অফ লাইফ। তাহলে কনফুসিয়াসের যে ফিলসফিটা সেইগুলিকে কখনো ওয়ে অফ গভর্নিংও হতে পারে, সিম্পলি এ ওয়ে অফ লাইফও হতে পারে। কনফুসিয়ানিজম ডেভেলপড from what was later called the 100 schools of thought from the teachings of the Chinese philosopher Confucius. Confucius 551 to 479 BCE, মানে যীশু খ্রিস্টের জন্মের 550 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর বেঁচেছিলেন 479 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবার দেখ কনফুসিয়াস এক্সপাউন্ডেড। বাবা এক্সপাউন্ডেড মানে কি? এক্সপাউন্ডেড মানে তিনি বিস্তারিত করেছিলেন বা তিনি উদ্ভাবন করেছিলেন। তাহলে কনফুসিয়াস এক্সপাউন্ডেড এ সিস্টেম অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি। ইন শর্ট যদি আমরা বলি তাহলে কনফুসিয়াস এক্সপাউন্ডেড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি হুইচ, যেটা হি কনভেইড টু এ গ্রুপ অফ ডিসাইপলস, রাইট। His teachings and sayings were later collected by the disciples of Confucius in a book known in the West as the Analects. Analects মানে হচ্ছে সাহিত্যের সংগ্রহ। বাবা অ্যানালেক্টস হচ্ছে সাহিত্যের সংগ্রহ। অ্যানালেক্টস, ANALECTS, হ্যাঁ বাবা, অ্যানালেক্টস সাহিত্যের সংগ্রহ অথবা সাহিত্যের মাধুকরী, রাইট। তাহলে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে এটা তিনি যে তার শিক্ষামালা তার ডিসাইপলদের বলেছিলেন সেইগুলো উনি তো লিখে যাননি, নিজে লিখে যাননি, সেইগুলিকেই পরবর্তীকালে ওয়েস্টার্ন ফিলসফাররা তারা অ্যানালেক্টস নাম দিয়েছে, সাহিত্যের সংগ্রহ বা সাহিত্যের মাধুকরী বলে। আর বাংলা করলে এরকম হয়। তা কনফুসিয়াস ওয়াজ অলসো ট্র্যাডিশনালি বিলিভড টু হ্যাভ বিন দ্য অথর। কখনো কখনো বিশ্বাস করা হয় যে হয়তো তিনি নিজেই লিখেছিলেন, অথর অর at least the editor of the classic Confucian texts called the Five Classics নামে কোনো টেক্সটও হয়তো তিনি লিখেছিলেন এরকম বলে, অথবা এডিট করেছিলেন এরকম বলে মনে করা হয়। Confucius said that he was not, Confucius নিজে বলেছিলেন যে he was not an innovator, তিনি নিজে আবিষ্কর্তা ছিলেন না, and that all of his teachings were merely রিডিসকভারিজ। বাবা তাহলে তার যে ফিলসফিটা সেগুলি হচ্ছে, তার যে টিচিংস সেইগুলি ছিল রিডিসকভারিজ অফ হোয়াট হ্যাড বিন ট্রু ইন দ্য পাস্ট, যেটা অতীতে ছিল, যেটা অতীতে সত্য ছিল সেইটাকেই তিনি পুনরায় আবিষ্কার করেছেন বা পুনরায় নিজের ঢঙে তিনি তার ছাত্রছাত্রীদের বলেছিলেন বা তার কাছে যে শিষ্য বা তার কাছে যারা পড়াশোনা করতে আসতেন তাদের কাছে তিনি বলেছিলেন। লাইক গৌতম বুদ্ধ সবাই একই রকম করেই বলেছিলেন। তো সোসাইটি ওয়াজ সেইড টু হ্যাভ ডেভিয়েটেড, তিনি বলছিলেন যে সোসাইটি ওয়াজ সেইড টু হ্যাভ ডেভিয়েটেড। আমরা এখনও যেমন বলছি যে সমাজের অবক্ষয় হয়ে গেছে, তো তেমনি সোসাইটি ওয়াজ সেইড টু হ্যাভ ডেভিয়েটেড ফ্রম অ্যান আর্লিয়ার গোল্ডেন এজ। উনি বলছেন আগে গোল্ডেন এজ ছিল। তাহলে উনি যীশু খ্রিস্টের জন্মের 551 অব্দে তখনও বলছে সমাজের অবক্ষয়, আমরা আজকে 500 প্লাস আরও 2000, মানে তোমার 550 প্লাস 2021, 2600 বছর পরেও বলছি সমাজের অবক্ষয় ঘটেছে। তো সমাজের অবক্ষয় সবসময়ই ছিল, এর মাঝে এটা ধরে নিতে হবে। অ্যান্ড ইট ওয়াজ হিজ টাস্ক টু গাইড ইট ব্যাক টু ইটস প্রপার কন্ডিশন। তিনি সমাজের অবক্ষয় ঘটেছে, আগে গোল্ডেন এজ ছিল, তার কাজ কি টু গাইড ইট ব্যাক, এটাকে পুনরায় ফিরিয়ে এনে ছেলে মেয়েদের পথ প্রদর্শন করা, রাইট। অ্যাপিলস টু অ্যানসিয়েন্ট অথরিটি ওয়ার প্রবাবলি কাস্টমারি অ্যাট দ্যাট টাইম। সেই সময় সম্ভবত এরকম আবেদন নিবেদন করা ইম্পেরিয়াল অথরিটির কাছে এটা ছিল কাস্টমারি, অর্থাৎ এটা হয়তো প্রথা ছিল। অ্যান্ড
it is not true that Confucius was merely relating ideas which had existed before. এটা তবে এরকমই না যে তিনি যে ফিলসফিটা মানে তিনি যে সমস্ত কথাগুলি বলতেন সেই সমস্তগুলি যে অতীতের কথার উপরে ভিত্তি করে এটা কিন্তু নয়। ইনফ্যাক্ট there is reason to believe that much of what Confucius taught was revolutionary at the time. সেই সময় revolutionary ছিল, যেটা আগে কেউ কখনো বলেননি। As witnessed by the fact that after his death, Chinese emperors attempted to suppress the spread of Confucianism by burning his books and executing Confucian scholars. আমি পরে কথা বলছি। In fact, there is reason to believe that much of what Confucius taught was revolutionary at the time, as witnessed by the fact that after his death, তার মৃত্যুর পরে বাবা, Chinese emperors attempted to suppress the spread of Confucianism by burning his books. তার বইপত্র পুড়িয়ে দিতে চেয়েছিল, বুঝবি, and executing Confucian scholars, not only burning the books of Confucius or on the books written on Confucius, yes, but even the Confucian scholars also were executed. হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এতটা ভয় পেয়ে গেছিল তখনকার দিনের প্রচলিত শাসকরা। However, Confucianism and the teachings of Confucius eventually prevailed, কিন্তু রয়ে গেল, and Confucianism eventually অবশেষে received imperial sanction, মানে রাজার সম্মতি পেল, মঞ্জুরি পেল, and came to be adopted as the state religion হিসাবে পরবর্তীকালে গৃহীত হলো। The word religion is in quotes because there is debate whether Confucianism is actually a religion or is simply a system of philosophy. এবার কনফুসিয়ানিজম কি এটা রিলিজিয়ন না ফিলসফি, এটা একটা দ্বন্দ্ব। তাহলে আমরা এখন দেখে নিই যে হোয়াট ইজ, বাবা এটা আমাদের একটু জানা দরকার যে হোয়াট ইজ রিলিজিয়ন অ্যান্ড হোয়াট ইজ ফিলসফি ইন শর্ট, সংক্ষেপে। আচ্ছা, হিয়ার এখানে ইট ইজ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ফিলসফি অ্যান্ড রিলিজিয়ন, রাইট? The difference between philosophy and religion is that while religion is based on a set of unquestionable beliefs, আমি ঈশ্বরকে দেখেছি, আমি ভগবানকে দেখেছি, আমি ভগবানের আমি ঠাকুরের সামনে বসলাম, ঠাকুর আমার মাথার উপরে একটা ফুল ফেলে দিলেন, এই যে বিলিফস, আনকোয়েশ্চেনেবল বিলিফস। রামকৃষ্ণদেব বিবেকানন্দের পায়ের উপরে হি পুট ইজ leg on the head of Vivekananda and Vivekananda saw the world, আর বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে নিল। So these are the not hypothetical, so unquestionable beliefs, right? So you have to এটা বুঝতে হবে, religion is based on a set of unquestionable beliefs and dogmas, শুধু বিলিফস না, dogmas, ধর্মমত বা মতবাদ, dogma, method or doctrine, right? তাহলে unquestionable বাবা, তাহলে religion is based on a set of unquestionable beliefs and dogmas, right, about human existence, মানবের অবস্থান, মানব জাতি সম্পর্কে, pertaining to the supernatural, pertaining to supernatural মানে কি, airy or preternatural অথবা unearthly অথবা psychical, রাইট বাবা, মানে যেটা অতি প্রকৃত বা তোমার আদি অতি প্রাকৃত, মানে অতি প্রকৃত বা এরকম অতি প্রাকৃত, অপার্থিব, আদি দৈবিক, এইরকম মানে এগুলো এরি বা সুপার ন্যাচারাল। আর ফিলসফি কী বাবা? ফিলসফি এনকম্পাসেস দ্য ডকট্রিন, সেই ডকট্রিন বা ডগমা বা ইথস অথবা মতবাদ বা তত্ত্বের উপরে গড়ে উঠেছে ফিলসফি, দ্যাট লঞ্চ অ্যান্ড ইনকোয়েস্ট, যেটা ইনকোয়েস্ট জাগায় ইনটু দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড, যেটা সত্যের অনুসন্ধান করতে চায় পৃথিবীর, অ্যারাউন্ড আস, যেটা আমাদের চারিপাশে আছে, অ্যান্ড রিয়ালিটি অফ আর এক্সিস্টেন্স, এবং আমাদের যে এক্সিস্টেন্স তার বাস্তবতা সম্পর্কে ইনকোয়েস্ট করে, কিছু আমাদের সেটাকে ওই ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড খুঁজতে আমাদের অনুপ্রেরণা জাগায় বা আমাদের এটা পরিচালনা করে, রাইট? দ্য লঞ্চ অ্যান্ড ইনকোয়েস্ট ইনটু দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস and the reality of our existence, right pa? The distinction
that is mostly and commonly made between religion and philosophy is that religion is based on faith. বাবা এক কথা যদি বলি আমরা তাহলে religion is based on faith while philosophy is based on human reason, right? তাহলে religion is based on faith আর philosophy is based on human reason, ঠিক আছে? However, the privileged position of Confucianism within Chinese society lasted for many centuries until the communist takeover and had a profound influence on the development of China. The teachings of Confucius are focused on two interrelated areas. আমি তোকে বলছিলাম যে দুটো ইন্টাররিলেটেড এরিয়াসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে কনফুসিয়াসের টিচিংসটা। কী কী? নাম্বার ওয়ান সোশ্যাল টিচিংস, আর নাম্বার টু হচ্ছে পলিটিক্যাল টিচিংস, আর একটা থার্ড হচ্ছে একটা এডুকেশনাল টিচিংসও আছে ওনার। তাহলে সোশ্যাল টিচিংস কি? social teachings which deal with the proper behavior of the individual in society and to his fellow men. আমি বলছিলাম যে সমাজে ব্যক্তির মধ্যে এবং এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির যে সম্পর্কটা, প্রপার বিহেভিয়ার, আচরণটা কী হবে, সেইটা হচ্ছে তার সোশ্যাল টিচিংস, যেটা পলিটিক্যাল টিচিংসের উপরে বা অ্যাডমিনিস্ট্রেশনেও কিছুটা এফেক্ট করবে, সেটা আমি একটু পরে বলছি। আর পলিটিক্যাল টিচিংস কি? হুইচ ডিল উইথ দ্য আর্ট অফ গভর্নেন্স। একদম সরাসরি বাবা, পলিটিক্যাল টিচিংস হচ্ছে ডিল উইথ দ্য আর্ট অফ গভর্নেন্স। এইটা দরকার তোমার, তাই না? আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড দ্য প্রপার, প্রথমটাও দরকার, হ্যাঁ, ওটা সোসাইটিতে সমাজের যে অবক্ষয়টা, সেই সমাজের অবক্ষয়টা রুখতে ইট উইল হেল্প ইউ সোশ্যাল টিচিংস। Confucius social teaching will help us to understand the social problems and the social degradation in present society, and it will help us if we follow the Confucianism or Confucius teachings, social teachings, then we could make a better society for our children and grandchildren, right? এবার দেখো তাহলে পলিটিক্যাল টিচিংস ডিল উইথ দ্য আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড দ্য প্রপার রিলেশনশিপ অফ দ্য রুলার টু দ্য রুলড, রাইট? রুলারের সাথে রুলডের প্রপার রিলেশনশিপ সম্পর্কে বলে। হি ভিউড এডুকেশন অ্যাজ সেন্ট্রাল টু অ্যাচিভিং প্রপার কন্ডাক্ট বোথ উইদিন সোসাইটি অ্যান্ড ইন গভর্নমেন্ট। তিনি এডুকেশনটাকে কিন্তু মেন বলছেন। হি ভিউড এডুকেশন, শিক্ষা, অ্যাজ সেন্ট্রাল টু অ্যাচিভিং প্রপার কন্ডাক্ট। তাহলে প্রপার কন্ডাক্ট অ্যাচিভ করার জন্য কি মূল জিনিসটা কি? সেটা হচ্ছে এডুকেশন, রাইট? উইদিন সোসাইটি অ্যান্ড ইন গভর্নমেন্ট, এমনকি সমাজেও হতে পারে এবং সরকারের মধ্যেও হতে পারে। এডুকেশন ইজ সেন্ট্রাল টু অ্যাচিভিং প্রপার কন্ডাক্ট বোথ উইদিন সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট। এবার দেখো সোশ্যাল টিচিংসটা একটু বলে দিই, রাইট? দেখো, কনফুসিয়াস টট দ্যাট পিপল শুড হ্যাভ কম্প্যাশন ফর ওয়ান আনাদার। তাহলে আমি এটা এমফাসিস দিচ্ছি কিসের উপরে? পিপল শুড হ্যাভ compassion for one another and to avoid treating others, অপরকে ট্রিটিং আদার, অন্যভাবে মানে খারাপভাবে আচরণ করার থেকে রহিত, মানে নিজেদেরকে সরে আসার জন্য। দে দেমসেলভস would not wish to be treated। এখানটা খুব সুন্দর একটা কথা বলেছেন উনি, অ্যানালেক্সে একটা খুব সুন্দর কথা বলেছে, সেটা হচ্ছে হোয়াট ইউ ডু নট উইশ ফর ইয়োর সেলফ। দেখো বাবা, এটা মনে রাখতে হবে, মেমোরাইজ ইট। হোয়াট ইউ ডু নট উইশ ফর ইয়োর সেলফ, তুমি যেটা নিজের জন্য চাও না, ডু নট ডু টু আদার্স, অপরকে করো না। দেখো, আমি এটা ভাবি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, কখনো আমি সেদিনকে আমাদের ওই কম্পিউটারের ম্যাডাম ও একটা ভুল কাজ করেছে, সে অ্যাটেন্ডেন্সটা ঠিক মতন ইয়ে করেনি, যাই হোক, তো আমি ওকে একটু বকে দিলাম। তারপর যখন আমি কনফুসিয়াসকে পড়ছি, আমি যখন কনফুসিয়াসকে পড়ছি, তখন আমি বলছি যে আরে তাই এটা তোমার ঠিক হয়নি। কেন? যে হোয়াট ইউ ডু নট উইশ ফর ইয়োর সেলফ, তুমি যেটা নিজের জন্য চাও না, সেটা ডু নট ডু টু আদার্স, অপরের সাথেও সেই রকম আচরণ করো না, বা অপরকেও সেরকম ব্যবহার, অপরের সাথে সেই আচরণটা করো না। দেখলে বাবা, এইটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তুমি এটাকে মুখস্থ করবে, রাইট? আমি পাঠিয়ে দেবো, তুমি মুখস্থ করবে ওটা, রাইট? হোয়াট ইউ ডু নট উইশ ফর ইয়োর সেলফ, এটা তুমি বলো, অ্যাডমিনিস্ট্রেশনে সারা জীবন লাগবে যে হোয়াট ইউ ডু নট উইশ ফর ইয়োর সেলফ, পার্সোনাল লাইফেও, হ্যাঁ, রাইট? ডু নট ডু টু আদার্স। ও একই মানে বাইবেলে লেখা আছে না বাবা, একই মানে। হ্যাঁ, রাইট।
আচ্ছা আসছি তারপরে দেখো, ইন অর্ডার টু বি কম্প্যাশনেট, বাবা এবার কম্প্যাশন অনুকম্পার প্রবণ হতে, ইন অর্ডার টু বি কম্প্যাশনেট পিপল শুড অ্যাভয়েড সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট। সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট মানে কি, স্ববৃদ্ধি, বাবা আত্মবৃদ্ধি, যে আমি নিজের ডেভেলপমেন্ট করব, মানে নিজের মেটেরিয়াল ডেভেলপমেন্ট করব, রাইট পাম, এটাকে পিপলকে অ্যাভয়েড করতে হবে। দেখো আমরা কিন্তু কখনোই বলছি না যে উই হ্যাভ টু সেলফ অ্যাগ্রান্ডাইজ, নো, উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, উই আর টকিং দ্যাট after being an administration, so that we can, our intention is to help others, তাই না? Your intention being an administration would be not for your self development or self aggrandizement, rather it should be the development or the growth or progress of the people around you, না? এইটা হবে এইম। তাহলে অ্যাভয়েড সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট, রাইট। এবার দেখো, অ্যান্ড AGGRANDIZEMENT, সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্টকে অ্যাভয়েড করতে হবে, রাইট পাম। অ্যান্ড বি সিম্পল ইন ম্যানার, আচরণটা সহজ হতে হবে। অ্যান্ড স্লো অফ স্পিচ, কথা বলতে হবে ধীরে। দে শুড প্র্যাকটিস অলট্রুইজম, কি সুন্দর, দেখো কয়েকটা কথার উপর গুরুত্ব দেবো, সেটা হচ্ছে অ্যাভয়েড সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট, স্ববৃদ্ধিকে আমরা অ্যাভয়েড করব, আর কি করব, আর প্র্যাকটিস করব অলট্রুইজম। অলট্রুইজম মানে কি বাবা, পরার্থপরতা, হ্যাঁ, বেনিভোলেন্স, হ্যাঁ বাবা, সবার উপকার, হ্যাঁ, পরার্থপর বাবা, মানে পরার্থপরতা, অলট্রুইজম, রাইট। অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ট, বাবা অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু প্র্যাকটিস সেলফ রেস্ট্রেন্ট অর সেলফ কন্ট্রোল, রাইট। দেখো এবার আছি তারপরে সোশ্যাল টিচিংসের মধ্যেই আছি। Confucius taught that the key to achieving proper self-mastery was adherence to correct ritual, আচার, তন্ত্র, পদ্ধতি, মানে ceremony, system, method, proper adherence to correct ritualকে কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। In Confucius' teachings, ritual encompassed, কি রিচুয়াল বলতে কি বোঝাচ্ছে, রিচুয়াল encompassed the quasi-religious practices, মানে আধা ধার্মিক অভ্যাসসমূহ, অ্যাজ ভেনারেশন মানে কি জানো বাবা, ওয়ার্শিপ করা, ডিভোশন, অ্যাডোরেশন বা পিটি, পূজা, শ্রদ্ধা করা, ভক্তি করা, হ্যাঁ বাবা, ভেনারেশন কাদের জন্য, অফ ডেড অ্যানসেস্টার্স, আমাদের যারা মৃত ব্যক্তি রয়েছে, বাবা মা কাকা জ্যাঠা যারা মারা গেছে, দাদু ঠাকুমা যারা মারা গেছে, হ্যাঁ, তাদের প্রতি শ্রদ্ধা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রডার কনসেপ্ট অফ এটিকেট, এবং এটিকেট মানে ভদ্রতার একটা ব্রডার কনসেপ্ট আমাদের মধ্যে গ্রো করতে হবে। অ্যান্ড কারেক্ট সোশ্যাল ইন্টারাকশন আমাদের সঠিক হতে হবে, রাইট। কনফুসিয়াস টট দ্যাট দেয়ার ওয়ার মিউচুয়াল অব্লিগেশনস অ্যারাইজিং বিটুইন মেম্বার্স অফ সোশ্যাল রিলেশনশিপস, খুব সুন্দর বলেছে যে মিউচুয়াল অব্লিগেশন, সোশ্যাল রিলেশনশিপ থাকবে, কিন্তু সেটা মিউচুয়াল অব্লিগেশনও থাকবে সেখানে। কেমন তিনি বলছেন, ফর এক্সাম্পল অ্যাজ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রেসপেক্টফুল রিলেশন থাকবে, পেরেন্ট অ্যান্ড চিলড্রেন, ওল্ডার ব্রাদার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার থাকবে। আর এর সাথে আমি ওল্ডার সিস্টার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার, এটা ছিল না, আমি ঢুকিয়ে দিয়েছি, তোমার সাথে ভাইয়ের সম্পর্ক, ওল্ডার ব্রাদার অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সো অন। হ্যাঁ, ন্যাচারালি হাজব্যান্ড ওয়াইফের সাথে যে থাকবে রিলেশনটা, মিউচুয়াল অব্লিগেশন, আমি রেসপেক্ট করবো, সে রেসপেক্ট করবে, তাই না? মিউচুয়াল অব্লিগেশনস অ্যারাইজিং বিটুইন মেম্বার্স অফ সোশ্যাল রিলেশনশিপের মধ্যে আমরা যারা আছি তাদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা মিউচুয়াল অব্লিগেশনের মধ্যে থাকবে, তাই না? এবার দেখো, adherence to the proper conduct expected between members of these groupings would guarantee an harmonious relationship between them, হারমোনিয়াস রিলেশনশিপ গড়ে উঠবে তাহলে, তাই না বাবা? and serve as the foundation of just a stable society, তাহলে স্টেবল সোসাইটি যদি করতে হয় তাহলে এই মিউচুয়াল অব্লিগেশন থাকবে সোশ্যাল রিলেশনশিপের মধ্যে। আর যেমন দেখো, এবার একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি আমি, স্টেবল রিলেশনশিপ এটা কীরকম, যে এই যে রিলেশনশিপটা মানে এই যে অ্যাডারেন্স টু দ্য প্রপার কন্ডাক্ট এক্সপেক্টেড বিটুইন মেম্বার্স, এই যে বিটুইন মেম্বার্স সমাজের বিভিন্ন আমরা যে সম্পর্কে আছি তাদের মধ্যে ভালো সম্পর্ক রাখতে গেলে যেটা করণীয়, এই যেমন মাসি বলল রাজাকে, মাসি কদিন আগে রাজাকে বলেছে, রাজা তুই তো চাকরি পেয়েছিস, তুই প্রতি মাসে 5,000 টাকা করে দিস, আমি জমিয়ে রাখবো তোর জন্যে। তো রাজা said that mother, I will send money but not for myself, you will save the money or for dada bhai. You see from here
You can take an example. We can take. You can learn. We can learn that. Baba, this is altruism. This is the practice of altruism. তাই না বাবা? খুব সুন্দর, ভালো লেগেছে আমার, আমি ওর সাথে রিলেট করছিলাম। এবার দেখো, although the, হ্যাঁ খুব অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ হ্যাঁ এই জন্যে আমি এটা তোমার সাথে শেয়ার করলাম। এবার দেখো, although the subordinate members of a relationship, children to their parents, wives to their husbands, were required to be obedient, হ্যাঁ সমাজে ছেলেমেয়েরা বাবা মায়ের প্রতি ওবিডিয়েন্ট হবে, স্ত্রী তাদের স্বামীর প্রতি ওবিডিয়েন্ট হবে। দেয়ার ওবিডিয়েন্স ওয়াজ নট অ্যাবসোলিউট। বাবা এটা মনে রাখতে হবে, এই ওবিডিয়েন্সটা কিন্তু অ্যাবসোলিউট না, চরম না। মানে তুমি আমার প্রতি অনুগত হবে আমার মেয়ে বলে, আর আমি তোমার প্রতি ক্রমাগত টর্চার করে যাব, ক্রমাগত খারাপ আচরণ করে যাব। ইট ইজ নট দ্য practice. It should not be the practice. Rather, dependent upon the superior member of the relationship. এবার সুপিরিয়র মেম্বার, যে রিলেশনশিপের সুপিরিয়র মেম্বার আছে, যেমন পেরেন্ট হতে পারে, হাজব্যান্ড হতে পারে ফর এক্সাম্পল, অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস উইথ হিজ ওন অব্লিগেশনস। এবার দেখতে হবে যে পেরেন্ট অথবা হাজব্যান্ড তার ওন অব্লিগেশনস অনুযায়ী আচরণটা করছে কিনা, তাহলে এটা ওবিডিয়েন্সটা কিন্তু অ্যাবসোলিউট হবে না, রাইট? আচ্ছা, কনফুসিয়াসের টিচিংস strongly emphasized the importance of following rituals. He said, এর খুব ভালো কথা আছে, এটা ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। বাবা ভালো কথা, দেখো, লুক অ্যাট নাথিং ইন ডিফারেন্স অফ রিচুয়ালস বা পদ্ধতিকে ডিফাই করে কিছু তুমি তাকাবে না, কোনো দিকে তাকাবে না। লিসেন টু নাথিং ইন ডিফারেন্স অফ রিচুয়ালস, কিছু শুনবেও না পদ্ধতির বাইরে, নিয়মের বাইরে কিছু। ওই কু দেখিব না, আমি তোকে পড়াতাম না, বলতাম না কু দেখিব না, কু বলিব না, কু শুনিব না, কু করিব না, লাইক দ্যাট। You see, look at nothing in defiance of ritual, listen to nothing in defiance of ritual, speak of nothing in defiance of ritual, never stir hand or foot in defiance of rituals. You have to memorize it, right? আমি এটা পাঠাবো যখন, তখন এটা মুখস্থ করবি। আমি এটাকে করে রেখেছি, আমি লিখে দিচ্ছি পাশে, মেমোরাইজ ইট। এবার দেখো, উইদিন সোসাইটির মধ্যে কনফুসিয়াস প্রেসক্রাইব দ্য ফলোয়িং মেইন সেরিমনিস অফ রিচুয়ালস। অনেক কিছু সমাজের মধ্যে তখনকার দিনের প্র্যাকটিসের কথা বলছিলাম, যেমন ক্যাপিং হচ্ছে কি? ক্যাপিং হচ্ছে এ জয়াস অকেশন হোয়েন এ সন অ্যাচিভড ম্যানহুড অন হিজ 20th বার্থডে। বড় হলে সেটা ওই ক্যাপিং সিস্টেম আছে, সেটা আমি তো পরে পড়লাম। এটা অ্যানালোগাস টু এ বার মিজভা। মিজভা কি? এটা বার মিজভা আমি পরে দেখলাম বাবা, ইন্টারনেটে দেখলাম যে অন্যভাবেও স্পেল করা যেতে পারে, যেমন বার মিজভা অর মিজওয়া। এটা হিব্রু শব্দ, সন অফ দ্য কম্যান্ডমেন্ট, সন অফ দ্য, যার মানে হচ্ছে সন অফ দ্য কম্যান্ডমেন্ট। এটা প্লুরাল বার মিজভাস হতে পারে, বার মিজভট হতে পারে, অথবা বার মিজওয়াটও হতে পারে। এটা জিউস রিলিজিয়াস রিচুয়াল। হ্যাঁ বাবা, এটা এই যে বার মিজভাটা, এটা জিউস রিলিজিয়াস রিচুয়াল অ্যান্ড ফ্যামিলি সেলিব্রেশন commemorating the religious adulthood of a boy on his 13th birthday. যাক, এই সমস্ত জিনিসগুলি, এই রিচুয়ালসগুলি মানতে হবে। ম্যারেজের যে রিচুয়ালসগুলি আছে সেইগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে। মর্নিং রাইটস সেইগুলি আমরা পালন করব। স্যাক্রিফাইসেস, ফিস্টস অ্যান্ড ইন্টারভিউস, এইগুলি আমরা রিচুয়াল, এগুলি আমরা মানে সোশ্যাল সেরিমনিজ যেগুলি আছে বা সেরিমনিজ আর রিচুয়ালস আছে, এইগুলিকে আমরা পালন করব। দিস সেরিমনিজ আর কোয়াইট কমপ্লেক্স অ্যান্ড হাইলি রিচুয়ালাইজড। এবার দেখো, 5 ভার্চুজের কথা বলেছে, সেটা আমি একটু পরে আসবো। এবার পলিটিক্যাল টিচিংসের মধ্যে আসি বাবা, খুব সুন্দর বলছে পলিটিক্যাল টিচিংস হচ্ছে মাচ অফ কনফুসিয়াসেস টিচিংস ফোকাসড অন দ্য আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড হাউ এ রুলার শুড অ্যাক্ট, রাইট? লাইক ম্যাকিয়াভেলি পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, তিনি বলতেন যে হু এক্সপাউন্ডেড দ্য কনসেপ্ট অফ আমোরাল, এ মোরাল, বুঝলি? এ তারপরে MORAL, এ মোরাল, হ্যাঁ, মানে শৌখিন, অনৈতিক বা নীতিহীন বা নন মোরাল স্টেটক্রাফট, রাইট? স্টেটক্রাফট মানে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, মানে অনৈতিক রাষ্ট্র শাসন ব্যবস্থার কথা তিনি বলতেন। ইন উইচ, যাতে হি কাউন্সেলড, কি কাউন্সেল করতেন না, দ্য রুলার অন হাউ টু অ্যাপিয়ার জাস্ট ইন অর্ডার টু গেইন দ্য ট্রাস্ট অফ দ্য পিপল, মানে লোকেদের ট্রাস্ট অর্জন করার জন্য এটা অ্যাপিয়ার করা, কীভাবে রুলার অ্যাপিয়ার করবে, মানে ভান করে থাকা। হোয়াইল অ্যাট দ্য সেম টাইম এনগেজিং ইন অপারেশন অর স্ট্র্যাটেজাম, যখন সে ভিতরে কিন্তু অপারেশন মানে অবদমন করবে বা দমন পীড়ন চালাবে, এবং সে স্ট্র্যাটেজাম অর্থাৎ স্ট্র্যাটেজিস্ট হয়ে মানে কৌশল করে চলবে। যেমন মেনি অফ দ্য কন্টেম্পোরারি রুলার্স
do or adopt these tactics or adopt these stratagems stratagems rather pronunciation. তাহলে Confucius advocated for true justice and compassion on the part of ruler and ruled, right? Only by being a just ruler, উনি বলছেন only by being a just ruler would be the ruler enjoyed the mandate of heaven and continue to have the right to rule. Okay, এইবার উনি বলছেন as with his social teachings Confucius believed that the key to good governance lay in each man carrying out his duties as prescribed by his position within the hierarchy. মানে ভালো কথা বলেছেন যে গুড গভর্নমেন্ট কনসিস্ট ইন দ্য রুলার বিইং এ রুলার, মানে যে শাসক হবে তিনি শাসকের মতন আচরণ করবেন, এ মিনিস্টার বিইং এ মিনিস্টারের মতন আচরণ করবে, দ্য ফাদার বিইং এ ফাদার পিতা তার পিতার মতন আচরণ করবে, অ্যান্ড দ্য সন বিইং এ সন এবং সন্তান তার সন্তানের মতন আচরণ করবেন। ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট দ্য রুলার পজেস, এবার এই রুলারের কী কী গুণে কয়েকটা তিনটে গুণ আছে, খুব ভালো জিনিস বলেছেন। রুলার শুধু পজেস ভার্চু, বাবা ভার্চুয়াস রুলার হতে হবে, রাইট? বা তাহলে রুলার ভার্চু, তাহলে ভার্চু হতে হবে, মানে পূর্ণ সদ্গুণ বা উৎকর্ষ থাকতে হবে। ইট মিনস ইউ শুড এক্সিলেন্স, মেরিট, গ্রেস, কোয়ালিটি, ডিগনিটি এইগুলি থাকতে হবে। তাহলে রুলার শুড পজেস ভার্চু, নাম্বার 1, রাইট? বা এবার ভার্চু উড এনেবল দ্য রুলার টু রিটেইন দ্য সুপ্রিম পজিশন। ভার্চুয়াস যদি না হও সুপ্রিম পজিশন কিন্তু রিটেইন করতে পারবে না তুমি। এই দেখো সাম আইএস অফিসার, কিছু আইপিএসরা, দোজ হু আর ইনভলভড ইন corrupt practices, they have been punished, they could not retain their supreme position, right? বা তারা কিন্তু সুপ্রিম পজিশনটাকে রিটেইন করতে পারেনি বিকজ অফ দেয়ার নন ভার্চুয়াস অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে হি হু গভর্নস বাই মিনস অফ হিজ ভার্চু ইজ টু ইউজ অ্যান অ্যানালজি, যদি অ্যানালজি মানে কোনো উপমা বা তুলনা করি তাহলে লাইক দ্য পোলস্টার, পোলস্টার মানে বাবা ধ্রুবতারা, সে ধ্রুবতারার মতন থাকবে, যাকে পোলস্টারের মতন থাকবে সে। ইট রিমেইনস ইন ইটস প্লেস, যেটা এর মধ্যে থাকে, হোয়াইল অল দ্য লেসার স্টার্স ডু হোমেজ, আর তার মানে সাবঅর্ডিনেট স্টাররা বা তার কম পদমর্যাদার স্টারেরা অর্থাৎ অফিসাররা তাকে হোমেজ করবে, শ্রদ্ধা জানাবে, রাইট? রিমার্কেবলি গিভেন দ্য ভায়োলেন্ট নেচার অফ হিজ টাইমস কনফুসিয়াস বিলিভ দ্যাট, তখন তার সময় ভায়োলেন্ট নেচার ছিল রুলারদের, ওই দেখে তিনি বলেছেন যে রুলার্স শুড নট হ্যাভ টু রেসর্ট টু ফোর্স, রুলার্সদের ফোর্সের রেসর্ট করতে মানে ফোর্সের আশ্রয় নেবে না, আর কি করবে না, অর দ্য থ্রেট অফ পানিশমেন্ট টু মেনটেন পাওয়ার, অথবা পাওয়ার মেনটেন করার জন্য তাকে ফোর্স অ্যাপ্লাই বা থ্রেট দেবে না। হি স্টেটেড, তিনি বলেছিলেন, ইউর জব ইজ টু গভর্ন নট টু কিল, হি সেড ইউর জব ইজ টু গভর্ন নট টু কিল, রাইট? বা খুব গভর্ন শাসন করা তোমার কাজ, ইউর জব ইজ টু গভর্ন, GOVERN গভর্ন, কমা নট টু কিল, মারা তোমার কাজ নয়, অ্যানালেক্সে তিনি বলেছেন এটা। তারপরে এবার একটা খুব সুন্দর বলেছে কনফুসিয়াস টিচিং অন এডুকেশন, এডুকেশন নিয়ে খুব সুন্দর একটা কথা আছে বাবা, সেই কথাটা আমি বলবো। Confucius taught that one the key to self mastery, একটা গুরুত্বপূর্ণ কি চাবি অফ সেলফ মাস্টারি, মানে আত্মপ্রভুত্ব, নিজের উপর নিজে প্রভুত্ব করার, নিজের উপর নিজে প্রভুত্ব করা মানে অপরের উপরে প্রভুত্ব করা, সরাসরি কথা। কি টু সেলফ মাস্টারি অর মাস্টারি ওভার আদার্স, কথাটা নেই, আমি বলছি সেলফ টু কি টু একটু দাঁড়া, আমি দিচ্ছি, একটু দাঁড়া, কি টু আমি একটু পরে তো 11টা থেকে তো বাবা 11টা থেকে তো দিচ্ছি আমি, আর 5 মিনিট পরে দিচ্ছি। ওয়াজ থ্রু স্কলারশিপ, বলছে দ্য কি টু সেলফ মাস্টারি ওয়াজ থ্রু স্কলারশিপের মধ্যে অ্যান্ড স্টাডি, তাহলে সেলফ মাস্টারি করতে পারবে তখনই, অথবা সেলফ মাস্টারি করা মানে যখনই তুমি ওয়েন ইউ উইল বি মাস্টার দেন ডেফিনেটলি ইউ উইল বি মাস্টারিং অন আদার্স, তাই না? তাহলে এটা কী করতে হবে বাবা? থ্রু স্কলারশিপ অ্যান্ড স্টাডি, তাহলে স্কলারশিপ আর স্টাডির মধ্যে দিয়েই তুমি এটা করতে পারবে। খুব সুন্দর একটা কথা বলেছে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। হোয়াট হি স্টেটেড, তিনি বলেছিলেন, হি হু লার্নস, সে যে পড়ে বা শেখে, বাট ডু নট থিঙ্ক, কিন্তু চিন্তা করে না, ইজ লস্ট, খতম। তাহলে হি হু লার্নস, সে যে শেখে, বাট ডু নট থিঙ্ক, চিন্তা করে না, ইজ লস্ট, তাহলে সে লস্ট হয়ে গেল। আবার নেক্সট সেন্টেন্স একই সাথে, হি হু থিঙ্কস, যে কেবলমাত্র চিন্তা করে, বাট ডাজ নট লার্ন, কিন্তু পড়ে না, ইজ ইন গ্রেট ডেঞ্জার, চরম বিপদের মধ্যে থাকে সে। দেখেছো? মেমোরাইজ ইট।
তাহলে হি হু লার্নস, সে যে শেখে, বাট ডু নট থিঙ্ক, কিন্তু চিন্তা করে না, ইজ লস্ট। অ্যান্ড হি হু থিঙ্কস বাট ডাজ নট লার্ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। খুব সুন্দর কথা না? আচ্ছা, এটা এটা এবার তিনি এক্সহর্টিং মেন টু বিকাম জেন্টলম্যান অর সুপিরিয়র মেন হওয়ার জন্য তিনি বলেছেন। কনফুসিয়াসেস এমফ্যাসিস অন এডুকেশন অ্যান্ড ইজ বিলিভ দ্যাট পজিশন অ্যান্ড র্যাঙ্ক শুড বি বেসড অন মেরিট। এগুলি আমি তোকে বললাম। এইবার কিছু সোশ্যাল আর মোরাল এথিক্স আছে, সেই মোরাল এথিক্সগুলি অল্প কয়েকটা 5 কনস্ট্যান্টের উপরে ভিত্তি করে, মানে এই 5 কনস্ট্যান্ট মানে কি 5টা ধ্রুবক। হ্যাঁ বাবা, মানে তোমার বুদ্ধিজমে যেমন 8 প্রিন্সিপালস, এখানটা 5 কনস্ট্যান্টস বলছে, 5টা ধ্রুবক বা ধ্রুব বা নিত্য সত্য যেগুলি। উনি বেনিভোলেন্স, রেন মানে বেনিভোলেন্স, চাইনিজ ভাষায় রেন, আরিয়ান রেন, তার মানে বেনিভোলেন্স বা বদান্যতা বা হিউম্যাননেস, মানবিকতা। হ্যাঁ বাবা, YIE, এটা পারলে মুখস্থ করতে, 5টি শব্দ মোটে। আর YIE মানে রাইটিয়াসনেস অর জাস্টিস, ন্যায় বিচার অথবা সঠিক জিনিসটা, YIE। তারপরে 3 নাম্বার LI লি মানে প্রপার রাইট, PROPR প্রপার, RIT রাইট, রাইট মানে যে তোমার না সেই রাইট না, RIGHT রাইট না, RIT রাইট, শেষ মানে কৃত্য কার্য, রাইট প্রপার রাইট, RIT। হ্যাঁ বাবা, লি। ZHIG মানে নলেজ, ZHIG, ঝি হচ্ছে নলেজ, আর XIN জিন মানে ইন্টিগ্রিটি। তাহলে মোট 5টা জিনিস, রেন, লি, জি, জিন। এই 5টির মানে হচ্ছে বেনিভোলেন্স, রাইটিয়াসনেস অথবা জাস্টিস, প্রপার রাইট, নলেজ অ্যান্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে। আর একটা আছে, দেয়ার আর অ্যাকম্পানিড বাই ক্লাসিক্যাল সিজি দ্যাট সিগনালস আউট 4 ভার্চু, আর 4টে ভার্চুর কথা বলেন উনি, সেটা হচ্ছে লয়্যালটি, জং, ZHONG, জং মানে লয়্যালটি আনুগত্য, জিয়াও, ZIXIAO জিয়াও, ফিলিয়াল পিটি পিতামাতার প্রতি কর্তব্য, GIEZ কন্টিনিউয়েন্স অথবা ফিডেলিটি মানে তোমার বিশ্বাসযোগ্যতা আর কি রাখতে হবে, আর সে রাইটিয়াসনেস, ন্যায়পরায়ণতা। এইটুকুই তোর আমি যে মূল প্রিন্সিপালসগুলি সংক্ষেপে যেটুকু আমাদের লাগবে, আমার মনে হয় এইটুকু করলেই তোর ওই কোশ্চেনের জন্য 150 ওয়ার্ডের মধ্যে তুই লিখে দিতে পারবি, তাই না? এটা ওনার যেটুকু বলার সেটা মোটামুটি এর মধ্যে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ বাবা।